ভাই, জুমা, ঈদ বা বিশেষ অনুষ্ঠানে কি নতুন একটা স্টাইলিশ পাঞ্জাবি খুঁজছেন? আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, নরম কাপড়, আরামদায়ক ফিট আর মার্জিত ডিজাইন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 624 খ্রিস্টাব্দ, মাস রমজান। একটি দিন যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেবে। মরুর বুকে বদরের প্রান্তরে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই বাহিনী। একদিকে কুরাইশদের সুসজ্জিত বাহিনী, প্রায় 950 জন সৈন্য, অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ। অন্যদিকে মুসলিম বাহিনী, মাত্র 313 জন, সীমিত সম্পদ, অল্প অস্ত্র, কিন্তু হৃদয়ে অটল ঈমান। এটি ছিল ন্যায় বিচারের মুখোমুখি জুলুমের অবস্থান। এটি ছিল ঈমান বনাম কুফুরের সংঘর্ষ। এই যুদ্ধই ইসলামের প্রথম বৃহৎ সশস্ত্র সংঘর্ষ, যা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল ইসলামের প্রকৃত আত্মা: ধৈর্য, ত্যাগ, শৃঙ্খলা এবং আল্লাহর উপর অবিচল ভরসা। আপনারা দেখছেন আল্লাহর ছোঁয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করুন, যাতে আমরা আরও হৃদয় ছোঁয়া ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন আজ আমরা যাই বদরের সিংহের গল্পে। সেই গুরুত্বপূর্ণ দিন এসে গেছে, যেদিন ইসলামের ভবিষ্যৎ নির্ধারণ করবে। হয় এক মহান বিজয়, নয়তো এই প্রান্তরেই সব কিছুর অবসান। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি আজ ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। সুবহানাল্লাহ! কি গভীর অসমর্পণ, কি অকৃত্রিম ভরসা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পরিস্থিতি এখানে এসে পৌঁছল? চলুন একটু পেছনে ফিরে যাই। হিজরতের পর মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলছিলেন। তিনি শুধু মসজিদ নির্মাণ বা ভাইচারা প্রতিষ্ঠাতেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি একটি সুসংগঠিত গোয়েন্দা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যাতে শত্রুর হুমকি আগেভাগে জানা যায়। হিজরতের দ্বিতীয় বছরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসে। মক্কার মুশরিকরা বিশাল এক বাণিজ্য কাফেলা পাঠিয়েছে, যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। এত বড় কাফেলা আগে দেখা যায়নি। 1000 উট, প্রায় 50,000 দিনারের সম্পদ। তাদের পরিকল্পনা ছিল এই লাভ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু বিষয়টি শুধু বাণিজ্যের ছিল না। হিজরতের সময় মুসলমানরা কি ভয়াবহ পরিস্থিতিতে মক্কা ছাড়তে বাধ্য হয়েছিল তা আমরা জানি। তারা নিজেদের ঘর বাড়ি, সম্পদ, ব্যবসা সবকিছু ফেলে এসেছিল। কুরাইশরা সেই সম্পদ দখল করে নেয়, আর সেগুলোই তারা কাফেলায় যুক্ত করে বিক্রি করতে চেয়েছিল। যে সম্পদ মুসলমানরা হালাল পরিশ্রমে অর্জন করেছিল, আজ তা তাদের বিরুদ্ধে অস্ত্র হয়ে ফিরে আসছে। অন্যদিকে আমাদের প্রিয় নবী, দয়া এবং ন্যায়ের প্রতীক, হিজরতের সময় মুশরিকদের আমানত ফেরত দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন আলী ইবনে আবি তালিবকে। কিন্তু মুশরিকরা, তারা ন্যায়ের সামান্য চিহ্নও দেখায়নি, বরং মুহাজিরদের সম্পদ লুট করেছে। এ অন্যায় থামানো জরুরি হয়ে পড়েছিল। তারা মুসলমানদের জন্মভূমি থেকে তাড়িয়েছে, নির্যাতন করেছে, সম্পদ লুট করেছে। এবার সময় এসেছে তাদের বোঝানোর সত্যের শক্তি কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠানেন কাফেলার গতিবিধি নজরদারি করতে। এরপর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যার কাছে সাওয়ারি আছে প্রস্তুত হও, আমরা বের হচ্ছি। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য উদ্গ্রীব ছিলেন। কেউ কেউ বাবা ছেলের মধ্যে লটারি করতেন, কে যাবে আর কে থাকবে। সবার একটাই আকাঙ্ক্ষা, শাহাদত। অল্প সময়ের মধ্যেই 313 জনের একটি ছোট বাহিনী প্রস্তুত হল। অনেকেই ছিলেন তরুণ। রসুল খুব অল্প বয়সীদের ফিরিয়ে দিতেন। তাদের মধ্যে ছিলেন উমাইর ইবনে আবি ওয়াক্কাস, মাত্র 16 বছর বয়স। তিনি লুকিয়েছিলেন যেন নবীজি তাকে না দেখেন, কিন্তু নবীজি দেখে ফেললেন। বললেন, তুমিও ফিরে যাও। তার শরীর ছোট, কোমরে বাঁধা তলোয়ার মাটিতে ঘষা খাচ্ছে, কিন্তু তার হৃদয়
পাহাড় সমুদ্রীর শেষ পর্যন্ত তার সাহস দেখে অনুমতি দেওয়া হলো। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস তার কোমরে তলোয়ার বেঁধে দিলেন। হাঁটার সময় তলোয়ার মাটিতে দাগ কাটছিল। আর সেই উমাইর বদরের শহীদদের একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই সময় নবীজির প্রিয় কন্যা রুকাইয়া বিনতে মোহাম্মদ গুরুতর অসুস্থ ছিলেন। তবুও ইসলামের ভবিষ্যৎ রক্ষার জন্য তিনি রওনা দিলেন, আর তার জামাতা উসমান ইবনে আফফানকে মদিনায় রেখে গেলেন তার সেবা যত্নের জন্য। সব প্রস্তুতি শেষে ৩১৩ জনের ছোট বাহিনী প্রখর রোদের নিচে যাত্রা শুরু করল বদরের পথে। সাধারণত কাফেলাগুলো বদর দিয়েই যেত, কারণ সেখানে পানির কুয়ো ছিল। বাহিনীতে ছিল মাত্র ২টি ঘোড়া এবং প্রায় ৭০টি উট। রসুলুল্লাহ, আলী ইবনে আবি তালিব এবং মিরসাদ ইবনে আবি মিরসাদ একটা উট ভাগাভাগি করে চড়ছিলেন। যখন রসুলুল্লাহর হাঁটার পালা এলো, সঙ্গীরা বললেন, হে আল্লাহর রসুল, আপনি সাওয়ারিতে থাকুন, আমরা হেঁটে যাব। কিন্তু তিনি উত্তরে যা বলেছিলেন তা নেতৃত্বের এক অনন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের উত্তরে বললেন, তোমরা হাঁটার শক্তিতে আমার চেয়ে বেশি নও, আর তোমাদের মতো আমিও সাওয়াবের প্রয়োজন অনুভব করি। এটাই ছিল তার নেতৃত্ব, সামনে থেকে নেতৃত্ব, কষ্টে অংশীদারিত্ব, সাওয়াবে অংশীদারিত্ব। তারা আবার চলতে শুরু করলেন। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর দিকে তাকালেন। কেউ খালি পায়ে হাঁটছে, কারো পায়ে জুতো নেই, কেউ ক্ষুধার্ত, কেউ ক্লান্ত। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এদের বহন করার মতো বাহন নেই, আপনি এদের বহন করুন। হে আল্লাহ, এরা খালি পায়ে, ক্ষুধার্ত, আপনি এদের আহার দিন। বাহ্যিকভাবে তারা ছিল দরিদ্র, কিন্তু তাদের প্রকৃত শক্তি ছিল ঈমানে, আর সেই ঈমানই বদরের প্রান্তরে ইতিহাস রচনা করতে চলেছিল। তখনও মুসলিম বাহিনী বদরে পৌঁছায়নি। এদিকে আবু সুফিয়ান খবর পেল মুসলমানরা বদরের দিকে অগ্রসর হচ্ছে। শুরু থেকেই তার ভয় ছিল মুসলমানরা কাফেলাকে থামাতে পারে। এখন সেটাই বাস্তবে রূপ নিচ্ছে। সে দ্রুত একজন দূত পাঠালো মাক্কায় এবং কাফেলার পথ পরিবর্তন করল। অন্য রাস্তা দিয়ে নিরাপদে ফিরে যাওয়ার পরিকল্পনা করল। দূত মাক্কার অলিতে গলিতে চিৎকার করতে লাগল, হে কুরায়েশ, মুহাম্মদ ও তার সঙ্গীরা তোমাদের কাফেলা আক্রমণ করতে যাচ্ছে, তোমাদের সম্পদ লুট হয়ে যাবে, দ্রুত আবু সুফিয়ানকে সাহায্য করো। মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রায় প্রতিটি পরিবারের সম্পদ ছিল সেই কাফেলায়। অল্প সময়ের মধ্যেই ৯৫০ জনের একটি সুসজ্জিত বাহিনী প্রস্তুত হল। ১০০ অশ্বারোহী, ৭০০ উট। এই বাহিনীর নেতা ছিল ইসলামের অন্যতম ঘোর শত্রু আবু জাহাল। অন্যদিকে আবু লাহাব অসুস্থতার অজুহাতে নিজে যুদ্ধে না গিয়ে অন্য একজনকে পাঠালো। কুরাইশ বাহিনী বাদ্যযন্ত্র, ঢাক ঢোল বাজিয়ে অহংকারের সাথে বদরের দিকে রওনা দিল। কিছু সময় পর আবু জাহালের কাছে বার্তা পৌঁছালো, তোমরা কাফেলা রক্ষার জন্য বের হয়েছিলে, কাফেলা এখন নিরাপদ, ফিরে যেতে পারো। বার্তাটি ছিল আবু সুফিয়ানের পক্ষ থেকে। সে নিরাপদে মক্কায় পৌঁছে গেছে। বাহিনীর অধিকাংশই ফিরে যেতে চাইল, কিন্তু আবু জাহাল, তার হৃদয় ঘৃণায় পূর্ণ ছিল। তার হাতে প্রায় ১০০০ সৈন্যের শক্তিশালী বাহিনী। এটাই তার কাছে মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করার সেরা সুযোগ। সে বলল, এখন আর ফিরে যাওয়া যাবে না, আমরা বদরে যাব। সেখানে ৩ দিন অবস্থান করব, উট জবাই করব, ভোজ করব, মদ পান করব, দাসীদের গান শুনব। আরবের সব গোত্র আমাদের শক্তি দেখবে এবং আমাদের ভয় করবে। অহংকার, অধ্যত্ব, আত্মপ্রদর্শন, এটাই ছিল তাদের উদ্দেশ্য। সে বাহিনীকে রাজি করালো আর তারা অগ্রসর হতে থাকল। এদিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন কাফেলা নিরাপদে পৌঁছে গেছে, কিন্তু বিশাল শত্রু বাহিনী বদরের দিকে আসছে, তিনি বিস্মিত হলেন। এমন পরিস্থিতি তিনি প্রত্যাশা করেননি। তিনি সাহাবাদের সমবেত করলেন পরামর্শের জন্য। মুহাজিরদের মধ্য থেকে দাঁড়ালেন মিকদাদ ইবনে আমর, মিকদাদ ইবনে আসওয়াদ নামে পরিচিত। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা বনি ইসরায়েলের মতে বলবো না, তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। না, আমরা আপনার সাথে শেষ পর্যন্ত লড়ব। আপনার প্রভু যা আদেশ করেন তাই করুন, আমরা আপনার অনুসরণ করব। সুবহানাল্লাহ, কি অঙ্গীকার, কি দৃঢ়তা! একটু কল্পনা করুন, আপনি যদি বদরের পথে সেই ৩১৩ জনের একজন হতেন, আমরা কি একই কথা বলতাম? হয়তো বলতাম, অবশ্যই, নিশ্চয়ই আমরা যেতাম। কিন্তু বলা সহজ, কর্মে প্রমাণ করা কঠিন। আজও তো নবীজির মিশন চলমান, দাওয়াত, ইবাদাত, ন্যায় প্রতিষ্ঠা সবই তো অব্যাহত।
কিন্তু আমরা কি ত্যাগ করেছি? এক ওয়াক্ত সালাত আদায়ের ক্ষেত্রেও কি আমরা অজুহাত তৈরি করি না? বদরের কাহিনী শুধু জানার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। বদরে ফিরে আসি। সাদ ইবনে মুয়াজের হৃদয় ছোঁয়া কথার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উদ্বেগ দূর হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ আমাকে দুটির একটির ওয়াদা দিয়েছেন, হয় কাফেলা নয় বিজয়। তারপর তিনি বদরের প্রান্তরের দিকে তাকিয়ে বললেন, আমি যেন এখনই দেখতে পাচ্ছি কোথায় কোথায় কুরাইশদের লোকেরা পতিত হবে। ইতিহাসের ময়দানে এখন লেখা হতে চলেছে এক নতুন অধ্যায়, যেখানে সংখ্যায় কম কিন্তু ঈমানে অদম্য একদল মানুষ আল্লাহর সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলবে। আল্লাহর সাহায্য তোমাদের সাথেই আছে। এখন যুদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত। সামনে দাঁড়িয়ে আছে 3 গুণ বড় সুসজ্জিত এক বাহিনী, কিন্তু মুসলমানদের হৃদয়ে ভয় ছিল না। তাদের সাহসের উৎস ছিল ঈমান, আর তাদের সাহায্যকারী সর্বশক্তিমান আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বদরের কূপগুলোর সামনে কৌশলগতভাবে অবস্থান নিতে শুরু করলেন। এ সময় প্রায় 30 বছর বয়সী যুদ্ধ কৌশলে দক্ষ এক সাহাবী হুবাব ইবনে মুনজির এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, এখানে অবস্থান নেওয়ার নির্দেশ কি আল্লাহ দিয়েছেন, নাকি এটি আপনার নিজস্ব কৌশল? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার কৌশলগত সিদ্ধান্ত। তখন হুবাব বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রসূল, ক্ষমা করবেন, আমি মনে করি এটি সর্বোত্তম স্থান নয়। চলুন আমরা কুরাইশরা যেখানে থামবে তার কাছাকাছি যাই। সেখানে একটি মিষ্টি পানির কূপ আছে। আমরা একটি জলাধার বানিয়ে পানি জমা রাখব, আর অন্য কূপগুলো বন্ধ করে দেব। তখন আমরা পানি পাব, কিন্তু তারা তৃষ্ণায় কষ্ট পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করলেন। তিনি বলেননি, আমি নবী, আমার কথাই শেষ কথা। এটাই ছিল শুরা বা পরামর্শের শিক্ষা। নেতৃত্ব মানে একক সিদ্ধান্ত নয়, বরং সঠিক মতকে গ্রহণ করা, তা যেখান থেকেই আসুক। মুসলিম বাহিনী হুবাবের পরিকল্পনা অনুযায়ী বড় জলাধার তৈরি করল। অন্য কূপগুলো বন্ধ করে দেওয়া হলো, যাতে শত্রুরা পানি না পায়। এরপর যুদ্ধ পরিকল্পনা সাজানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সারিবদ্ধ করলেন, পেছনে তীরন্দাজরা, সামনে বর্ষাধারীরা। তিনি নির্দেশ দিলেন, সারি ভাঙবে না, ধৈর্য ধরো। আমার নির্দেশ ছাড়া যুদ্ধ শুরু করবে না, অকারণে তীর নষ্ট করবে না। শত্রু কাছে এলে ঢাল নামালে তীর ছুড়বে, আরও কাছে এলে বর্ষা ব্যবহার করবে, একদম নিকটে এলে তলোয়ার। কি অসাধারণ সামরিক শৃঙ্খলা! সব প্রস্তুতি শেষ, এখন মুখোমুখি সংঘর্ষের অপেক্ষা। রাত নেমে এলো, সবাই বিশ্রামে গেল, কিন্তু একজন মানুষ ঘুমালেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা রাত নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যে ওয়াদা করেছ তা পূর্ণ করো। হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। এই হৃদয় ভরা দোয়ার জবাব আসমান থেকে নাজিল হল। কুরআনুল কারীমের সূরা আল আনফালে আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে, আর তিনি জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। হ্যাঁ, আল্লাহ তার বান্দাদের একা ছেড়ে দেন না। দৃশ্যমান বাহিনী ছিল 313 জন, কিন্তু অদৃশ্য বাহিনী ফেরেশতাদের সৈন্যদল। অবশেষে যুদ্ধের দিন উপস্থিত হল। কুরাইশ বাহিনী বদরের প্রান্তরে পৌঁছে যা দেখল, তাতে তারা বিস্মিত। মুসলমানরা ইতিমধ্যেই কৌশলগত অবস্থান দখল করে নিয়েছে, তবুও সংখ্যার দম্ভে তারা নিশ্চিত ছিল জয় তাঁদেরই হবে। এক পাশে 950 জন যোদ্ধা, অন্য পাশে মাত্র 313 জন মুসলিম। সংখ্যার পার্থক্য স্পষ্ট। কুরাইশদের ছিল বাহ্যিক শক্তি, কিন্তু আত্মিক শক্তি তা ছিল মুসলমানদের হাতে। এক পাশে ধ্বনিত হচ্ছিল আল্লাহু আকবার, অন্য পাশে বাজছিল ঢাক, ঢোল আর গানের শব্দ। এক বাহিনী ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছে, অন্য বাহিনী এসেছে রক্তপাত ও অহংকার প্রদর্শনের জন্য। মুশরিকদের নেতা উতবা ইবনে রাবিয়া সামনে এগিয়ে এলো। তার সাথে ছিল ভাই সাইবা ইবনে রাবিয়া এবং ছেলে ওয়ালিদ ইবনে উতবা। আরবদের প্রথা অনুযায়ী যুদ্ধের আগে হতো মুবারাজা, একক দ্বন্দ্বযুদ্ধ।
মক্কার এই তিনজনই ছিল বনু উমাইয়া বংশের। তাদের হৃদয়ে ছিল বনু হাসিমের প্রতি গভীর শত্রুতা। তারা চিৎকার করে বলল, মুহাম্মদ, আমাদের সমকক্ষ লোক পাঠাও। প্রথমে আনসারদের তিনজন তরুণ এগিয়ে এলো, কিন্তু উতবা ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, তোমরা কারা? সে চেয়েছিল বনু হাসিম থেকে কেউ আসুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ফিরিয়ে নিলেন। তিনি মুহাজিরদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করলেন: উবাইদা ইবনে হারিস, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালেব। তিনজনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় এবং ইসলামের প্রথম সারির বীর। এখন শুরু হতে যাচ্ছে বদরের প্রথম রক্তক্ষয়ী অধ্যায়। তিনজনই ছিলেন আত্মীয়, রক্তের সম্পর্ক, কিন্তু তার চেয়েও বড় ছিল ঈমানের সম্পর্ক। এখন মুবারাজা শুরু হলো। হামজা ইবনে আব্দুল মুত্তালিব এগিয়ে গেলেন সাইবা ইবনে রাবিয়ার দিকে। আলী ইবনে আবি তালিব মুখোমুখি হলেন ওয়ালিদ ইবনে উতবার সাথে, আর উবাইদা ইবনে হারিস লড়লেন উতবা ইবনে রাবিয়ার সাথে। মাত্র কয়েকটি আঘাতেই হামজা ও আলী তাদের প্রতিপক্ষকে পরাস্ত করলেন, কিন্তু উবাইদা ও উতবায় লড়াই চলছিল তীব্রভাবে। দুজনই গুরুতর আহত, রক্তে ভিজে গেছে শরীর। মুবারাজার নিয়ম ছিল, যে জিতবে সে তার সঙ্গীকে সাহায্য করতে পারবে। তাই হামজা ও আলী ছুটে গেলেন উবাইদার সাহায্যে এবং উতবার পরিসমাপ্তি ঘটালেন। গুরুতর আহত উবাইদাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো। তার শরীর রক্তে ভেজা, কিন্তু তার দৃষ্টি ছিল শান্ত। তিনি শুধু একটি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি শহীদ? বারবার জিজ্ঞেস করছিলেন। রাসূল বললেন, হ্যাঁ উবাইদা, তুমি শহীদ। এই কথাটি শুনে তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। অল্পক্ষণ পর তিনি শাহাদাতের মর্যাদায় পৌঁছে গেলেন, কারণ তাদের কাছে আল্লাহর পথে মৃত্যু ছিল মৃত্যু নয়, বরং প্রিয়তম রবের সান্নিধ্যে পৌঁছনো। কুরেশ বাহিনী হতবাক। তাদের শক্তিশালী নেতা উতবা, সায়েবা, ওয়ালিদ বদরের ময়দানে নিথর পড়ে আছে। মোরাল ভেঙে পড়ছিল। তখন আবু জাহাল চিৎকার করে বলল, উতবা, সায়েবা, ওয়ালিদের মৃত্যুর জন্য দুঃখ করো না, তারা তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে মারা গেছে। আজকের বিজয় আমাদেরই হবে। মুহাম্মদ ও তার সঙ্গীরা আমাদের জন্য সহজ শিকার। অহংকার, আবারও অহংকার। সে বাহিনীকে পুনর্গঠিত করল। মুবারাজা শেষ, এবার শুরু হলো পূর্ণাঙ্গ যুদ্ধ। আক্রমণের নির্দেশ দেওয়া হলো। দুই বাহিনী একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শুরু হলো ভয়ঙ্কর তীব্রতায়। রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়েছিলেন না, তিনি সামনের সারিতে ছিলেন, সাহস যোগাচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। তিনি বলেননি, আমি নবী, তোমরা লড়ো। তিনি নিজেই ছিলেন অগ্রভাগে। পরে আলী ইবনে আবি তালিব বলেছিলেন, সেই দিন সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুর সবচেয়ে কাছে ছিলেন তিনি। সুবহানাল্লাহ। হামজা, আলী এবং ওমর ইবনে খাত্তাব শত্রু সারিতে বজ্রের মতো আঘাত হানছিলেন। তাদের তরবারি শত্রুর সারি চিরে ফেলছিল। সাহাবারা পূর্ণ শক্তিতে আক্রমণ করলেন। সেই ময়দানে আরেকজন ছিল আবু আল বাক্তারি ইবনে হিশাম। মক্কার বয়কটের সময় তিনি ছিলেন 5 জনের একজন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতিবাদের কারণেই বয়কট শেষ হয়েছিল। যুদ্ধের আগে রসুল কয়েকজনকে নিরাপদ ঘোষণা করেছিলেন, তাদের হত্যা করা যাবে না। আবু আল বাক্তারিও তাদের একজন। এটাই তো ওয়াফা, অঙ্গীকার রক্ষা, এমনকি যুদ্ধক্ষেত্রেও। যুদ্ধে তার মুখোমুখি হলেন এক সাহাবী, মুজাজির ইবনে জিয়াদ। মুজাজির যুদ্ধ এড়িয়ে যেতে চাইছিলেন, কারণ তিনি নবীর নির্দেশ জানতেন। কিন্তু আবু আল বাক্তারি বুঝতে পারলেন না। তিনি বললেন, তুমি আমার সাথে লড়ছ না কেন? যখন কারণ জানানো হলো, তিনি রেগে গেলেন। তিনি বললেন, আজ আমি লড়বই। নবীর দয়া প্রত্যাখ্যান করে তিনি আক্রমণ করলেন। মুজাজির সরে যেতে চাইছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আত্মরক্ষার্থে তাকে পাল্টা আঘাত হানতে হলো এবং আবু আল বাক্তারি নিহত হলেন। যুদ্ধ আরও তীব্র হয়ে উঠল। রাসূলুল্লাহ এক মুঠো ধুলো তুলে শত্রুর দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, তাদের মুখমণ্ডল অপমানিত হোক। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তাদের অন্তরে ভয় ঢেলে দাও, তাদের পদক্ষেপ কাঁপিয়ে দাও। ধূলিকণা বাতাসে উড়ে গিয়ে শত্রুদের চোখে পড়ল, কিন্তু এটি শুধু ধুলো ছিল না, এটি ছিল আল্লাহর সাহায্যের সূচনা। তারা কিছুই দেখতে পাচ্ছিল না। আল্লাহ এই মুহূর্তকে বর্ণনা করেছেন কুরআনুল কারীমে।
সূরা আল আনফালে, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। এরপর এমন এক ঝড়ো হাওয়া শুরু হলো যা আগে কখনো দেখা যায়নি। ধুলোর ঘূর্ণিতে চোখ অন্ধ হয়ে যাচ্ছে, শাড়ি ভেঙে ছত্রভঙ্গ হয়ে পড়ছে কুরাইশরা। একবার ঝড় এলো, তারপর আরেকবার, তারপর তৃতীয়বার। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। তিনি ফেরেশতা পাঠালেন মুমিনদের সাহায্যে। শত্রুরা বিভ্রান্ত, তারা ভাবছিল মাত্র ৩০০ জন মুসলমান, কিন্তু হঠাৎ মনে হচ্ছে বাহিনী যেন অনেক বড়, অনেক শক্তিশালী। যারা বলেছিল ওরা তো আমাদের জন্য এক টুকরো সহজ শিকার, আজ তারাই ভীত, ছুটছে বাঁচার জন্য। আবু জাহাল এখন লুকানোর জায়গা খুঁজছে। প্রতিটি মুমিন চাইছে এই ইসলামের ফেরাউনের অবসান ঘটাতে। এই সময় আনসারদের 2 তরুণ এসে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে আউফের পাশে। তারা বলল, আপনি কি আমাদের আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন? তিনি জিজ্ঞেস করলেন, তোমরা তাকে দিয়ে কি করবে? একজন বলল, আমি শুনেছি সে আল্লাহ রসুলকে অপমান করে। আল্লাহর কসম, যদি তাকে দেখি আমি তাকে হত্যা করব অথবা তার সামনে শহীদ হব। এই 2 সাহসী তরুণ ছিলেন মুআজ ইবনে আমর, মুআউইয়াজ ইবনে আফরা। তাদের পিতা ছিলেন আফরা বিনতে উবাইদ। অল্প বয়স, কিন্তু ঈমান পাহাড় সমুদ্রিখ। আব্দুর রহমান দূরে দেখিয়ে বললেন, ওই যে যাকে তোমরা খুঁজছ। দুজনই বজ্র গতিতে ছুটে গেল। আবু জাহাল হেসে বলল, এই বোকা ছেলেরা নিজেদের মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। কিন্তু ঘটনা প্রবাহ তার প্রত্যাশা মতো হয়নি। মুআজ দরবারির আঘাতে তার পা কেটে দিল। এই সময় তার ছেলে ইকরিমা ইবনে আবু জাহাল আঘাত হানে। মুআউইয়াজ শহীদ হয়ে গেলেন। মুআজ গুরুতর আহত হলেও আবার আক্রমণ করলেন। অবশেষে উম্মতের ফেরাউন মাটিতে লুটিয়ে পড়ল। মুআজ দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আমি আবু জাহালকে হত্যা করেছি। কিন্তু নবীজি নিশ্চিত হতে চাইলেন। তিনি মৃতদেহ যাচাই করার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে খুঁজে পেলেন। সে তখনও জীবিত, কষ্টে শ্বাস নিচ্ছে। ইবনে মাসউদ তার গলায় পা রেখে বললেন, হে আল্লাহর শত্রু, আজ দেখ আল্লাহ তোমাকে অপমানিত করেছেন। মৃত্যুর মুহূর্তেও তার অহংকার যায়নি। সে বলল, হে রাখাল, তুমি কঠিন পাহাড়ে উঠেছ। একজন বড় মানুষ তার শত্রুর হাতে নিহত হওয়া নতুন কিছু নয়। আজ কে জিতেছে বলো? ইবনে মাসউদ বললেন, বিজয় আল্লাহ ও তার রাসূলের। এবং সেই কথার সাথেই তার জীবনাবসান হল। মনে আছে, এই ইবনে মাসউদই তো একদিন কাবার সামনে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত করেছিলেন, আর মুশরিকরা তাকে প্রায় মেরে ফেলেছিল। আজ ইতিহাস ঘুরে গেছে। আরেকটি বিস্ময়কর সত্য, যুদ্ধ শুরুর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছিলেন মক্কার নেতারা কোথায় নিহত হবে। আবু জাহাল ঠিক সেই জায়গাতেই মারা গেল। আরেক নেতা উমাইয়া ইবনে খালাফ, সেও সেই স্থানেই পতিত হল যেখানে নবীজি ইশারা করেছিলেন। পরে উমর ইবনে খাত্তাব বলেছিলেন, যিনি তাকে সত্যসহ প্রেরণ করেছেন তার কসম, তাদের কেউই নবীর যে স্থানে হাত রেখেছিলেন তার বাইরে পতিত হয়নি। সুবহানাল্লাহ। শুধু কে মারা যাবে তা নয়, কোথায় মারা যাবে তাও নির্ধারিত ছিল আল্লাহর ইচ্ছায়। এক এক করে মক্কার নেতারা পতিত হতে লাগল। কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা পেছন ফিরে পালাতে শুরু করল, একবারও ফিরে তাকায়নি। এই দৃশ্য বহু বছর আগে ঘোষণা করা হয়েছিল সূরা আল কামারে। তারা কি বলে, আমরা এক শক্তিশালী দল, আমরা জয়ী হব। অচিরেই তাদের দল পরাজিত হবে এবং তারা পিঠ দেখিয়ে পালাবে। মক্কার সেই দিনগুলো মনে করুন। মুসলমানরা ছিল অল্প সংখ্যক। নির্যাতন, 3 বছরের সামাজিক বয়কট, পাথর নিক্ষেপ, অপমান। সেই দুর্বল অবস্থাতেই এই আয়াত নাজিল হয়েছিল, শক্তিশালী মক্কার বিরুদ্ধে এক মহান বিজয়ের সুসংবাদ দিয়ে। আজ বদরের প্রান্তরে সেই সুসংবাদ বাস্তবে রূপ নিল। এটাই বদরের শিক্ষা। সংখ্যা নয়, ঈমান বিজয়ী হয়। অস্ত্র নয়, তাকওয়া বিজয়ী হয়। মানবীয় পরিকল্পনা নয়, আল্লাহর সাহায্যই চূড়ান্ত। আপনার জীবনে হয়তো এখন বদর চলছে, সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, পরিস্থিতিতে চাপে। কিন্তু মনে রাখুন, যদি ঈমান অটুট থাকে তাহলে সাহায্য আসবেই। এ ছিল বদলের দিন, যেদিন 313 জন মানুষ ইতিহাস বদলে দিয়েছিল। তারা পিঠ দেখিয়ে পালাবে, সবচেয়ে কঠিন মুহূর্তেও তারা পালাবে।
এই অদৃশ্য ভবিষ্যৎ সংবাদ ছিল স্পষ্ট প্রমাণ যে কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য কিতাব, আর আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। বিজয় নাজিল হল। বদরের ফলাফল। এই যুদ্ধে মুসলমানরা হারিয়েছিলেন 14 জন সাহাবীকে। তারা ছিলেন সেই বীর যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢালের মতো রক্ষা করেছিলেন। যারা বেঁচে ফিরেছিলেন তারা ইতিহাসে সম্মানিত হলেন আসহাবুল বদর নামে। বদর ছিল কোনো সাধারণ যুদ্ধ নয়। এটি ছিল ইসলামের প্রাথমিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘর্ষ। তখন মুসলমানরা সংখ্যায় খুবই অল্প। এখানে যদি যারা পরাজিত হতো তাদের সংখ্যা আরও কমে যেত, আর কুরাইশদের জন্য তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা সহজ হয়ে যেত। কিন্তু আল্লাহ চেয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠিত হোক। শত্রুদের পরিণতি। এই যুদ্ধে 70 জন মুশরিক নিহত হয় আর 70 জন বন্দী হয়। বন্দীদের সামনে রাখা হলো দুটি বিকল্প: এক, মুক্তিপণ দিয়ে মুক্তি পাওয়া, অথবা মদিনার 10 জন শিশুকে পড়ালেখা শেখানো। যদি তারা শিক্ষা দিত তবে মুক্তি পেত। এ থেকে বোঝা যায় ইসলাম জ্ঞান ও শিক্ষাকে কত উচ্চ মর্যাদা দেয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। বন্দীদের মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি কুরাইশদের পক্ষে যুদ্ধ করেছিলেন। তাকেও মুক্তিপণ দিতে বলা হলো। তিনি বললেন, আমার কাছে কোনো অর্থ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, মক্কা ছাড়ার আগে তুমি উম্মে ফাদালকে যে স্বর্ণ দিয়েছিলে, তুমি বলেছিলে আমি জানি না এই সফরে আমার কি হবে, যদি আমি না ফিরি তাহলে এই অংশ তোমার, এই অংশ ফাদালের, এই অংশ আব্দুল্লাহর, এই অংশ উবাইদুল্লাহর, আর এই অংশ কাসামের। এটা কি সত্য নয়? আব্বাস বিস্ময়ে স্তব্ধ। আল্লাহর কসম, এটা তো শুধু আমি আর উম্মে ফাদাল জানতাম। আপনাকে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন। এই অলৌকিক ঘটনার পর আব্বাসের অন্তরের দ্বিধা দূর হল। তিনি ঈমান গ্রহণ করলেন, যদিও কিছু সময় তা গোপন রাখলেন এবং মক্কায় থেকে গোপনে মুসলমানদের সহায়তা করতে লাগলেন। আরেক বন্দী ছিলেন সুহাইল ইবনে আমর। তিনি ছিলেন প্রভাবশালী বক্তা। তার ভাষণ কুরাইশদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করত। উমর ইবনে খাত্তাব তাকে দেখে বললেন, হে আল্লাহর রসূল, আমাকে অনুমতি দিন, আমি তার সামনের দাঁত ভেঙে দিই, যেন সে আর কখনো আপনার বিরুদ্ধে কথা না বলতে পারে। কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও ওমর। আশা করা যায় একদিন সে এমন অবস্থানে পৌঁছাবে যা তোমাকে আনন্দিত করবে। বছর কয়েক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, মক্কায় শোক আর বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে সুহাইলি মানুষকে শান্ত করলেন। তার ভাষণ মানুষের অন্তরে স্থিরতা ফিরিয়ে আনল। সেদিন ওমর বুঝেছিলেন নবীর সেই কথার গভীরতা। মদিনায় বিজয়ের আনন্দ, মক্কায় শোকের মাতম। বদরে মক্কার প্রধান নেতারা নিহত হয়েছে। আবুল আহাব, যিনি আগেই অসুস্থ ছিলেন, এই সংবাদ সহ্য করতে পারলেন না। দুঃখ আর ক্রোধে তিনি 1 সপ্তাহের মধ্যেই মারা যান। রোগ সংক্রামক হতে পারে এই ভয়ে তার নিজের ছেলেরাও তার লাশের কাছে যায়নি। গোপনে তাকে দাফন করা হয়। ইসলামের আর এক ঘোর শত্রুর পরিসমাপ্তি ঘটল। সবকিছু যেন মুসলমানদের পক্ষে এগোচ্ছে, কিন্তু বিজয়ের মাঝেও পরীক্ষা। মুসলমানরা যখন বদর থেকে ফিরে এলেন, তারা 14 জন শহীদ হারিয়েছেন, কিন্তু পেয়েছেন এক মহান বিজয়। বাহিনীতে আনন্দ, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে ছিলেন, তার প্রিয় কন্যা রুকাইয়া বিনতে মুহাম্মদ ইন্তেকাল করেন। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। রাসূল ফেরার আগেই তাকে দাফন করা হয়। মদিনায় ফিরে তিনি এই হৃদয় বিদারক সংবাদ শোনেন। তিনি তার মেয়ের শেষ মুহূর্তে পাশে থাকতে পারেননি। তিনি একবার বলেছিলেন, যাদের সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় তারা হলেন নবীরা, তারপর যারা তাদের নিকটতম মর্যাদায়। এটি ছিল না তার প্রথম সন্তান হারানোর শোক,
কিন্তু প্রতিবারই পরীক্ষা ছিল গভীর। বদর আমাদের শেখায়, বিজয় মানেই কেবল আনন্দ নয়, পরীক্ষাও তার সাথেই আসে। ইসলামের ইতিহাস কেবল তরবারির ঝনঝনি নয়, এটি ধৈর্য, ত্যাগ, অশ্রু এবং অবিচল ঈমানের ইতিহাস। আপনার জীবনে যদি বদরের মতো কঠিন সময় আসে, মনে রাখবেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য, বিজয় আসে কিন্তু ধৈর্যের পর। এর আগেই তিনি নিজের হাতে দাফন করেছিলেন তার দুই পুত্র, কাসিম ইবনে মুহাম্মদ এবং আবদুল্লাহ ইবনে মুহাম্মদ। তার আর এক কন্যা ছিলেন জয়নাব বিনতে মুহাম্মদ। জয়নাব ইসলাম গ্রহণের আগে বিবাহ করেছিলেন আবুল আস ইবনে রাবিকে, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। বদরের দিন আবুল আস বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিতে সম্মত হলেন, এক শর্তে, তিনি জয়নাবকে মদিনায় পাঠিয়ে দেবেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহার মর্মান্তিক পরীক্ষা। তখন জয়নাব ছিলেন গর্ভবতী। তিনি যখন মক্কা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, বদরের পর প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত কিছু মুশরিক তাকে আঘাত করার চেষ্টা করে। তারা তার উটকে এমনভাবে ভয় দেখায় যে তিনি পড়ে যান, পাথরের ওপর আছড়ে পড়েন। সেই আঘাতে তিনি তার সন্তান হারান। তিনি সেই অবস্থায় মদিনায় পৌঁছান। তার পিতা তাকে দেখলেন ক্ষতবিক্ষত, শোকে বিধ্বস্ত। তিনি কি সেই নাতির জন্য কাঁদবেন যাকে কখনো কোলে নিতে পারলেন না, নাকি কন্যার যন্ত্রণার জন্য? সেই পতনের আঘাত তার শরীরে স্থায়ী ক্ষত তৈরি করেছিল। কয়েক বছর পর সেই আঘাতের জটিলতার কারণেই জয়নাব ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 7 সন্তানের মধ্যে 6 জনকে নিজ হাতে দাফন করেছেন। যারা সন্তান হারিয়েছেন তারা জানেন এই বেদনা কেমন, আর তিনি এই বেদনা সহ্য করেছেন বারবার। কিন্তু তার জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়নি। যদি তার জীবন দুঃখ কষ্টহীন হতো, তাহলে কিভাবে তিনি দুঃখভোগী মানুষের জন্য আদর্শ হতে পারতেন? 1400 বছর ধরে উম্মাহর যে কেউ যখন কষ্টে পড়েছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। দুঃখের মাঝেও হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অপূর্ব গুণ ছিল, সব বেদনার পরও তিনি হাসতে পারতেন। তিনি বলতেন, যেমন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ এবং কষ্টের অভিযোগ শুধু আল্লাহর কাছেই পেশ করি। তিনি সব দুশ্চিন্তা নিয়ে রবের দিকে ফিরে যেতেন। আল্লাহর ওপর এমন গভীর ভরসা করতেন যে সমস্ত শোকের মাঝেও অন্তরে শান্তি খুঁজে পেতেন। তিনি সৌন্দর্যের দৃষ্টিতে জীবনকে দেখতেন, ইতিবাচক চিন্তা করতেন, কল্যাণের দিকেই মনোযোগ দিতেন। নতুন সুখের আলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ। এই কঠিন সময়ের মাঝেও একটি আনন্দের সংবাদ এলো, ফাতিমা বিনতে মুহাম্মাদের বিবাহ। তিনি ছিলেন সেই কন্যা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন। তার স্বামী আলী ইবনে আবি তালিব, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই লালন পালন ও শিক্ষা দিয়েছিলেন। এই দম্পতির মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা অব্যাহত থাকে। বিবাহ ছিল অত্যন্ত সরল, বিনয়ী, কিন্তু সেই ঘর ছিল শান্তি ও সুখের আবাস। সেই ঘর থেকেই জন্ম নেন 2 ফুল, হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী। নানার অতুলনীয় ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের প্রতি অসীম স্নেহ দেখাতেন। একবার খুতবা দিচ্ছিলেন, হাসান এবং হুসাইন হুচট খেতে খেতে এগিয়ে আসছে। তিনি মিম্বর থেকে নেমে তাদের কোলে তুলে নিলেন, তারপর আবার বক্তব্য চালিয়ে গেলেন। কখনো 4 হাত পায়ে ভর দিয়ে বসে থাকতেন, যেন তার পিঠে চড়ে খেলতে পারে। সিজদায় থাকাকালীন যদি কোনো নাতি তার পিঠে উঠে বসত, তিনি সিজদা দীর্ঘ করতেন, শুধু শিশুর খেলায় বিঘ্ন না ঘটাতে। তিনি বলতেন, ওরা দুনিয়ায় আমার 2টি সুগন্ধি ফুল। তিনি তাদের কপাল এবং গলায় চুমু দিতেন, বুকে জড়িয়ে ধরতেন। সে যুগে এমন স্নেহ ছিল বিরল। এক ব্যক্তি দেখে বলল, আপনি সন্তানদের চুমু খান? আমার 10 ছেলে আছে, আমি কখনো কাউকে চুমু খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত তুলে নেন, তবে আমি কি করতে পারি? শিশুদের প্রতি সম্মান। একবার তার সামনে পানীয় আনা হলো। তার সুন্নাহ ছিল ডান দিক থেকে পরিবেশন শুরু করা, তবে বয়োজ্যেষ্ঠদের সম্মান করাও ছিল তার শিক্ষা। ডান পাশে ছিলেন এক শিশু, বাম পাশে ছিলেন প্রবীণরা। তিনি কি করলেন? তিনি শিশুটির অনুমতি চাইলেন।
আমি কি প্রথমে বয়োজ্যেষ্ঠদের দেব? শিশুটি নিজেই আগে পান করতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছাকে সম্মান করলেন। সেই শিশুটি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি পরবর্তীতে সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত হন। হিজরতের সময় 12 বছর বয়সী এক কিশোরকে নবীর খেদমতে দেওয়া হয়, আনাস ইবনে মালিক। 10 বছর তিনি নবীর সান্নিধ্যে ছিলেন। আনাস বলেন, আমি যা করেছি সে বিষয়ে তিনি কখনো বলেননি এটা কেন করলে, আর যা করিনি সে বিষয়ে বলেননি এটা কেন করনি। এভাবেই তিনি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতেন, ভালোবাসা, ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে। কন্যাদের বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে বিবাহ দিলেন আলী ইবনে আবি তালিবের সাথে, এক সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান ব্যক্তির সাথে। আর তার আরেক কন্যা উম্মে কুলসুম বিনতে মুহাম্মদকে বিবাহ দিলেন উসমান ইবনে আফফানের সাথে। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন লজ্জাশীলতার এক উজ্জ্বল উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফেরেশতারাও তার লজ্জাশীলতাকে সম্মান করে। তিনি নবীর জামাতা হওয়ার সৌভাগ্য লাভ করেন একবার নয়, দুবার। এই ছিল এক মহান পিতা, এক আদর্শ স্বামী, এক দয়ালু দাদা, এক ধৈর্যশীল নেতা। তার জীবন কেবল যুদ্ধের ইতিহাস নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা, ত্যাগ ও আল্লাহর উপর পূর্ণ ভরসার জীবন্ত উদাহরণ। এভাবেই রাসূলুল্লাহ তার 2 অতি প্রিয় কন্যাকে দুনিয়ার শ্রেষ্ঠ 2 মানুষের হাতে অর্পণ করলেন। কিন্তু প্রশ্ন আসে, তিনি নিজে কি কেবল একজন স্ত্রীকেই বিয়ে করেছিলেন? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু। তিনি ছিলেন নবীর প্রথম ও সবচেয়ে প্রিয় স্ত্রী। বয়সে ছিলেন নবীর চেয়ে বড়। জীবনের শেষ সময়ে খাদিজা রাদিয়াল্লাহু নবীকে আবার বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। তিনি 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন, যখন অনেক সম্ভ্রান্ত পরিবার তার কন্যাকে তার হাতে তুলে দিতে প্রস্তুত ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তখন প্রায় 40 বছরের, আর তিনি 50 বছর বয়স পর্যন্ত একজন স্ত্রী নিয়েই জীবন কাটিয়েছেন। যে বয়সে মানুষের কামনা বাসনা সবচেয়ে প্রবল, 15 থেকে 40, সেই সময়টাতেই তিনি একক বিবাহিত জীবন যাপন করেছেন, পূর্ণ নৈতিকতা ও পবিত্রতার সাথে। এ থেকেই কি বোঝা যায় না তার পরবর্তী বহুবিবাহ কামনার কারণে ছিল না? মদিনায় নতুন বাস্তবতা। মদিনায় এসে পরিস্থিতি বদলে গেল। এখন মুসলমানদের সংখ্যা বেড়েছে, পুরুষের পাশাপাশি নারীরাও ইসলামের শিক্ষা নিচ্ছেন। কিন্তু সব প্রশ্ন সরাসরি নবীর কাছে করা সম্ভব ছিল না। অনেক বিষয় ছিল ব্যক্তিগত, সংবেদনশীল। নারীদের জন্য প্রয়োজন ছিল এমন কিছু নারী যারা নবীর একেবারে নিকটবর্তী, যারা দ্বীনের শিক্ষা অন্য নারীদের কাছে পৌঁছে দিতে পারবেন। এই দায়িত্ব পালন করেন তার স্ত্রীগণ। উম্মার নারীরা তাদের কাছে জানতে পারতেন যা সরাসরি নবীর কাছে জিজ্ঞেস করতে সংকোচ হতো। সাহাবীরা নবীর প্রকাশ্য জীবন দেখতেন, কিন্তু গৃহজীবনের সূক্ষ্ম দিকগুলো জানতেন তার স্ত্রীগণই। তার আচার আচরণ, ইবাদত, পারিবারিক ব্যবহারের অসংখ্য দিক উম্মার কাছে পৌঁছেছে তাদের মাধ্যমেই। বাস্তবতা হলো, আমাদের দিনের প্রায় অর্ধেক জ্ঞান এসেছে নবীর স্ত্রীদের বর্ণনার মাধ্যমে। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু। নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত ছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু। তিনি ছিলেন প্রখর বুদ্ধিমতী, তীক্ষ্ণ মেধাসম্পন্ন এবং স্মৃতিশক্তিতে অসাধারণ। জটিল ফিকহি বা হাদিসের বিষয়ে সাহাবীরা যখন সমাধান পেতেন না, তখন তারা তার কাছে যেতেন। এমনকি পর্দার আড়াল থেকেও তিনি শিক্ষা দিতেন। একজন বিশিষ্ট সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু বলেছিলেন, আমরা সাহাবীরা যখন কোনো বিষয়ে জটিলতায় পড়তাম, আয়েশার কাছে যেতাম এবং তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করতাম। ভাবুন, যারা কুরআন এবং হাদিসে পারদর্শী, সেই সব সাহাবীরাও তার শরণাপন্ন হতেন। আর এটি একবার নয়, বারবার ঘটেছে। তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর কন্যা। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। আয়েশা রাদিয়াল্লাহুর পূর্বের বাগদান ছিল। ইসলামের আগে আয়েশার বাগদান হয়েছিল জুবায়ের ইবনে মুতঈমের সাথে, অর্থাৎ তিনি তখন বিয়োপযোগী বয়সে ছিলেন। কিন্তু ইসলাম আসার পর জুবায়েরের পিতা বললেন, আমি এমন ব্যক্তির মেয়েকে ঘরে আনব না যে মুহাম্মাদের অনুসারী। ইঙ্গিত ছিল আবু বকরের দিকে। এভাবে সেই বাগদান ভেঙে যায়। খাদিজা রাদিয়াল্লাহুর ইন্তেকালের পর নবী একাকী হয়ে পড়েন। এ সময় খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু প্রস্তাব দেন 2টি নাম, আয়েশা এবং সাউদা। নবী প্রস্তাব গ্রহণ করেন। প্রায় 2.5 বছর বাগদানের পর, হিজরতের পর তাদের বিবাহ সম্পন্ন হয়।
জ্ঞানের এক মহাসমুদ্র। আয়েশা রাদিয়াল্লাহু তার যৌবন উৎসর্গ করেছিলেন দ্বীনের জ্ঞান অর্জনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও তিনি আরও প্রায় ৪৬ বছর জীবিত ছিলেন, উম্মার জন্য জ্ঞানের আলোকবর্তিকা হয়ে। আমাদের দ্বীনের দুটি প্রধান উৎস, এক কুরআনুল কারীম, দুই সুন্নাহ, নবীর জীবন পদ্ধতি। নবী জীবিত থাকাকালীন মানুষ সরাসরি তাকে জিজ্ঞেস করতে পারত, কিন্তু তার ইন্তেকালের পর মানুষকে জানতে হয়েছে তাদের কাছ থেকে যারা তাকে সবচেয়ে ভালো চিনতেন, বিশেষ করে তার স্ত্রীগণ। সাহাবীদের মধ্যে যারা সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তাদের অন্যতম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু। ভাবুন তো, যদি নবীর স্ত্রীগণ তার অল্প সময় পরই ইন্তেকাল করতেন, তাহলে আমরা তার গৃহজীবন, তার ইবাদত, তার আখলাক কতটুকুই বা জানতে পারতাম। অপপ্রচারের জবাব। দুর্ভাগ্যজনকভাবে ইসলামের শত্রুরা যখন তার বার্তাকে আঘাত করতে পারেনি, তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু তার জীবনী প্রমাণ, তার বহুবিবাহ ছিল শিক্ষা, সামাজিক দায়িত্ব ও দাওয়ার অংশ। নারীদের শিক্ষা দেওয়া, বিধবা নারীদের আশ্রয় দেওয়া, বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক সুদৃঢ় করা, এসব ছিল তার গভীর হিকমা। কামনা নয়, দ্বীনের স্বার্থই ছিল মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ভারসাম্যের জীবন। নেতা, শিক্ষক, পিতা, স্বামী, দাদা, সব ভূমিকায় তিনি ছিলেন পূর্ণতা ও করুণার প্রতিচ্ছবি। এই ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের বর্তমানের পথ প্রদর্শক। আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশের পরিবার ও স্ত্রীদের সঙ্গে সম্পর্ক কতটা গভীর ও শিক্ষণীয় ছিল? আমরা যদি প্রশ্ন করি, নবীর বিভিন্ন বিবাহ যদি কেবল জ্ঞান ও ধর্মশিক্ষা ছাড়াই হতো, তাহলে কি শিক্ষা সংরক্ষণে বড় ফাঁক পড়ত? হ্যাঁ, এই বিবাহগুলো আমাদের জন্য একটি অনন্য শিক্ষার উৎস। অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপ্রয়োজনীয় ইচ্ছা দ্বারা পরিচালিত বলার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে অনেক স্ত্রী ছিলেন ৪০ বা ৫০ বছরের বেশি বয়সের। কেউ কেউ বিধবা ছিলেন, সন্তানদের দায়িত্বে থাকা প্রয়োজন ছিল। এই বিবাহগুলোর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ জন অনাথ শিশুর পিতৃত্ব গ্রহণ করেছিলেন। আজকের সমাজে কেউ একজন সন্তানযুক্ত ব্যক্তির সঙ্গে বিবাহ করতে দ্বিধা করে, আর কেউ যদি বিবাহ করেও সত্যিকারের ভালো অভিভাবক হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১২ সন্তান তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করত। তিনি তাদের দায়িত্ব পালন করতেন যত্ন, মমতা এবং ধৈর্যের সঙ্গে। এখন প্রশ্ন আসে, এই বিবাহ কি কেবল ইচ্ছা বা রুচি দ্বারা হয়েছিল? না, এটি দেখায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি, দয়া ও নেতৃত্ব, যিনি মানুষদের জন্য প্রেরিত মহান দূত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে সম্পর্কের কথা ভাবুন। সাধারণত একজন নেতা বা রাষ্ট্রনায়ক এতগুলো দায়িত্ব সামলাতে গিয়ে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারে না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ব্যবস্থাপনা অসাধারণ ছিল। তিনি মক্কার রাজনৈতিক উত্তেজনা সামলাতেন, মদিনায় হিপোক্রিটস ও কিছু ইহুদি গোত্রের সমস্যার মোকাবিলা করতেন, চারপাশের আরব গোত্রের প্রতি সতর্ক থাকতেন, বিদেশে ৫ ওয়াক্ত নামাজ অখণ্ডভাবে পড়তেন, সাথী বা সাহাবীদের প্রশ্নের উত্তর দিতেন, শিষ্যদের শিক্ষা দিতেন, যুদ্ধের সময় সামনের সারিতে থাকতেন, কেবল দূর থেকে নির্দেশ দিতেন না। রাতের সময় বিশ্রামের পরিবর্তে তিনি ইবাদতের জন্য উঠে দাঁড়াতেন, যার তীব্রতা এমন যে ১৪০০ বছরেও উম্মার কেউ তা অতিক্রম করতে পারেনি। তার সিরাহর প্রতিটি পাতা ঘেঁষে গেলে দেখা যায় দায়িত্বের তালিকা অসীম, তবুও সবকিছুর সফল সমাধান করেছিলেন। তাহলে প্রশ্ন, এত ব্যস্ত একজন মানুষ কতটুকু ভালোবাসা ও যত্ন দিতে পারতেন তার স্ত্রীদের প্রতি? উত্তর, তিনি এত গভীর মমতা ও যত্ন দিয়েছেন যে ১৪০০ বছর পরে আমরা এখনও তার স্তরের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করছি। কিছু উদাহরণ দেখুন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা চা খেতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করতে নিজের হাঁটু ব্যবহার করেছিলেন, যাতে তিনি আরামসে উঠতে পারেন। আরেকবার আয়েশা তার কণ্ঠ উঁচু করে কথা বললেন। বাবা আবু বকর তা শুনে রেগে গিয়ে তাকে মারতে আসলেন। নবীজি তৎক্ষণাৎ বাধা দিয়েছিলেন, সুরক্ষা দিতেন এবং হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি মৃদু করেছিলেন। নবীজি শুধু ভালোবাসা দেখাতেন না, তিনি স্ত্রীরাই সমালোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হতে পারতেন, তাদের প্রশংসা করতেন, মূল্যায়ন করতেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ বোধ করাতেন। এটি এক নতুন স্তরের উদাহরণ। কেউ যদি কোমল মনের হয়, অনেক সময় ন্যায়পরায়ণ হতে ব্যর্থ হয়। কেউ যদি ন্যায়পরায়ণ হয়, মমতা কম থাকে। কিন্তু নবীজি উভয় গুণে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন।
সাহসী, নিঃসংকোচ এবং সক্রিয়, একই সঙ্গে শান্ত, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ, অত্যন্ত যত্নশীল তবে উদার। একইভাবে যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কানুকা গোত্রের দুর্গের দিকে অগ্রসর হন। 700 যোদ্ধা, 300 জন বর্মধারী। তারা দুর্গে লুকিয়ে থেকে আত্মরক্ষা করতে চেয়েছিল। প্রায় 15 দিন ধরে বানু কাইনুকা গোত্র দুর্গের ভিতরে বন্দী থাকল। বাইরে বের হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না। খোলাখুলিভাবে যুদ্ধ করার ভয় তাদের কাবু করল এবং তারা কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করল। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাদের কঠোরভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি তাদের জীবন রক্ষা করলেন। তিনি নির্দেশ দিলেন 3 দিনের মধ্যে তারা মদিনা ত্যাগ করবে। তাই বানু কানুকা শান্তিভঙ্গের শাস্তি হিসেবে শহর থেকে বহিষ্কৃত হল। এই সময় মদিনার বাইরে মক্কায় নতুন রণনীতি শুরু হলো। বাদের যুদ্ধে কুরাইশের নেতারা নিহত হওয়ার পর আবু সুফিয়ান নেতৃত্ব গ্রহণ করল। কুরাইশের হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল। আবু সুফিয়ান শপথ করল যে সে প্রতিশোধ নেবে। তিনি 200 জন ঘোড়সওয়ার সংগ্রহ করলেন এবং মদিনার কাছে এলেন। সেখানে কিছু ইহুদি গোত্রের মাধ্যমে মুসলমানদের সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন। এরপর তিনি মদিনার কাছে উনরাইদ এলাকায় হামলা চালালেন। 2টি বাড়ি এবং কিছু খেজুর গাছ জ্বালিয়ে দিলেন। 2 মুসলমানও নিহত হল। যখন তিনি শুনলেন যে 200 মুসলমান যুদ্ধের জন্য আসছে, তখন তিনি দ্রুত পালিয়ে গেলেন। তার চোখে এটি ছিল ছোট একটি প্রতিশোধ, কিন্তু কুরাইশের মন এখনও সন্তুষ্ট হয়নি। বাদের যুদ্ধে প্রিয়জন হারানোর যন্ত্রণা তাদের হৃদয়ে এখনও জ্বলছিল। তারা আরও প্রতিশোধ চাইছিল। অবশেষে সেই মুহূর্ত এসেছে যেটার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। একটি বাণিজ্য কারাভান ফিরে এসেছে। লাভগুলো এক স্থানে জমা করা হলো এবং কাছের গোত্রে সাহায্য চাওয়া হলো। বৃহৎ একটি সামরিক অভিযান পরিকল্পনা করা হলো। কুরাইশ 3000 জন যোদ্ধা সংগ্রহ করল। এক কঠিন ও ভয়ঙ্কর যুদ্ধ আসন্ন। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে কি ঘটবে? বিজয়ী কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার জীবনের 2টি সবচেয়ে কঠিন দিনের মধ্যে একটি। আগামী ভিডিওতে আমরা দেখব উহুদ যুদ্ধে কি ঘটে। সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আমাদের কাজকে সমর্থন দিন, যাতে আমরা আপনাদের জন্য নবীজির জীবনী অব্যাহতভাবে তুলে ধরতে পারি।